উঠো উঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। সূর্যকে এইভাবে ডেকে তোলার ক্ষমতা আমার কোনোদিনই হয়নি। সূর্যই রোজ আমাকে সকালে ডেকে তোলে। তো সূর্য তো অনেকক্ষণই উঠে গেছে, আমিই উঠছি সকাল 6টায়। তবে ঝিকিমিকি দিয়ে উঠবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না, কারণ মন ভালো থাকলে সূর্য ঝিকিমিকি দিয়ে উঠবে, আর মন যদি ভার হয়ে থাকে তাহলে মেঘ করে থাকবে। এখন অবশ্য কিছুদিন ধরে সূর্যের মুখটা একটু ভারী হয়ে আছে, ঝিকিমিকি দিয়ে কই উঠছে না। দেখি আজ ঝিকিমিকি দিয়ে সূর্য ওঠে কিনা। বাই দ্য ওয়ে, তোমরা আবার শুয়ে আছো কেন? ওঠো ওঠো, একটু শোবো ভেবো না। 5 মিনিট করতে গিয়ে কিন্তু 1 ঘন্টা হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে আগে খুব হতো। তো চলো আর দেরি না করে উঠে পড়ো। তো আজ হচ্ছে আমাদের 30 ডেজ যে ওয়েট লস জার্নি তার ফার্স্ট ডে। তো চলো সকাল থেকে দেখো সারাদিন আমি কিভাবে 30 ডেজ তোমার ওয়েট লস জার্নির দিনটা কাটাচ্ছি, সঙ্গে আমার ডেলি ব্লগ। তো চলো, ফার্স্টেই সকালে আমি নিচে গিয়ে এখন 1 গ্লাস লিউকওয়ার্ম উষ্ণ, জাস্ট ঈষৎ উষ্ণ যেটাকে বলে, খুব গরম না, প্লেন জল খাবো, ব্যাস আর কিচ্ছু না এখন। তো চলো প্রথমে গিয়ে 1 গ্লাস লিউকওয়ার্ম ওয়াটার খেয়ে নিই। অনেকে বলে যে ফ্যাট কমানোর জন্য সকালবেলায় একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক তৈরি করে লিউকওয়ার্ম ওয়াটার, ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে একটু লেবু দিয়ে, কিন্তু আমার ভীষণ অ্যাসিডিটির সমস্যা আছে, তো সেই কারণে আমি লেবুটা অ্যাভয়েড করি। এবং সকালবেলাতে আমি একদম সকালে উঠে কোনো রকমই ফ্যাট কাটার ড্রিঙ্ক না, শুধুমাত্র এটাও কিন্তু একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক ভালো, সেটা হচ্ছে লিউকওয়ার্ম বা ঈষৎ উষ্ণ জল। এটাই আমি প্রথম খাই সকালে উঠে এখন। তো আর এখন বাজছে ঘড়িতে হচ্ছে সকাল 6:30। এই দেখো বসে পড়েছি 1 গ্লাস গরম জল নিয়ে, আর যে গ্লাসটাতে খাচ্ছি এটা হচ্ছে তামার গ্লাস। তো তামার গ্লাসে 1 গ্লাস গরম জল নিয়ে শিপ শিপ করে খেতে খেতে, বেশ এনজয় করে জলটা খেতে খেতে তারপরে চলে গেলাম উপরে বিছানা তৈরি করতে। বন্ধুরা জানো তো, আমি না প্রচুর ইনফ্লুয়েন্সারদের মানে কথা শুনতাম যে কি করে লেজিনেস কাটানো যায়, কিভাবে এনার্জেটিক থাকা যায়। প্রচুর ইনফ্লুয়েন্সারদের কথা শুনেছি, কিন্তু সবার কথার আমি একটা মেন মানে কমন পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে সকালে উঠে উঠেই তোমার বেডটাকে পরিষ্কার করে নাও। কিন্তু কি বলো তো, আমার মানে একটু এনার্জি মানে কম লাগে সকালে উঠেই, তাই 1 গ্লাস গরম জল দিয়ে নিজেকে একটু এনার্জেটিক করে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করি। তবে এই কথাটা কিন্তু খুবই সত্যি যে সকালবেলায় উঠে যদি প্রথমেই নিজের বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় এবং ফিটফাট করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, নিজের মনটাও সুন্দর লাগে, ঘরটাও সুন্দর লাগে। আর ঘর সুন্দর থাকলেই না, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকলে নিজেকেও না বেশ এনার্জেটিক লাগে, আর মনটাও না বেশ ফুরফুরে লাগে, আর মনে হয় যেন অর্ধেক কাজই সারা হয়ে গেল। তাই সকাল সকাল উঠেই নিজের বিছানাটাকে পরিষ্কার করে নেবে। তবে হ্যাঁ, পরিষ্কার বিছানা করার আগে যদি তোমাদের একটু এনার্জিটা কম মনে হয় আমার মতো, তাহলে ঘুম থেকে উঠে আগে 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জলকে বেশ এনজয় করে করে আস্তে আস্তে শিপ শিপ করে খেয়ে নেবে। মানে গাড়িতে তো পেট্রোল দিতে হবে, তাই ওরমভাবে নিজেকে এনার্জেটিক করে নিয়ে তারপরে এসে বিছানাটা চটপট করে গুছিয়ে নাও। আর ভিডিওতে এই ব্ল্যাঙ্কেট গোছানোটাকে যতটা ইজি বলে মনে হলো, বাস্তবে এই ব্ল্যাঙ্কেট গোছানোটা কিন্তু ততটাই ডিফিকাল্ট। মানে রাত্রে যতটা আরাম দেয় এই ব্ল্যাঙ্কেটটা, সকালে উঠে গোছাতে ততটাই বিরক্ত লাগে। আর আমি তো পুরো একদম হাঁপিয়েই যাই এই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে গোছাতে গিয়ে, তো সেজন্য একটু রেস্ট নিতে বসে পড়েছি একদম। দেখো
এ নাও, এ দেখো সকাল সকাল আমার গোপু সোনার মুখটা একটু দর্শন করে নাও, কত মিষ্টি লাগছে আমার গোপু সোনাকে। তো এই হচ্ছে আমার ঠাকুরের একটা কর্নার আর কি, মানে খুব শান্তি পাই এই দিকে তাকালেই আর কি। তো এই দেখো, আর বিছানাটা কত সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, মনেরও যেন একটা আলাদাই শান্তি লাগে এই বিছানাটা যদি টান টান করে গোছানো হয়ে যায়। তারপর দেখো আমি চলে যাচ্ছি বাথরুমে, আর বাথরুমে গিয়ে সকালবেলাতে ফ্রেশ হয়ে জামা ছেড়ে তারপরে আমি চলে যাব আমন্ড খেতে। আর আমন্ড কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর তার সাথে সাথে তোমাদেরকে করে দেবে সুন্দরী। তবে এমনি এমনি আমন্ড খেও না কিন্তু, তাহলে হয়ে যাবে মোটা আর প্ল্যানটা ভেস্তে যাবে গোটা। তো তাই জন্য কি করবে, ওভারনাইট সোকড আমন্ড খেতে হবে। আগের দিন রাত থেকে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে আমন্ডগুলো, তার জন্য কি হচ্ছে সকালবেলাতে খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর এই আমন্ডটা খেয়ে আমি পুরো এনার্জেটিক হয়ে রেডি স্টেডি পো করে চলে যাব হাঁটতে। তো চলো আমার সাথে তোমরাও হেঁটে এসো, আর হ্যাঁ মনে রেখো দুম করে হাঁটবে কিন্তু। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমন্ড খেয়ে একটু জল খেয়ে যাও, নাহলে তো হাঁটতে হাঁটতে গলা যাবে শুকিয়ে। তো সেই জন্য একটুখানি জল খেয়ে নিয়ে তারপরে চলো হাঁটতে। এই দেখো আমি চলে এসেছি আমাদেরই বাড়ির খুব কাছে একটা পার্ক টাইপের জায়গাতে আর কি। এই জায়গাটাতে আমার প্রচণ্ড ভালো লাগে হাঁটতে। আসলে রাস্তায় আমার হাঁটতে অতটা ভালো লাগে না, কিন্তু এই জায়গাটাতে এত সুন্দরভাবে হাঁটার জায়গা করে দেওয়া আছে, সাথে পরিবেশ মানে দারুণ, অসাধারণ পরিবেশ। আর সকালবেলাতে তার সাথে পাখির আওয়াজ, তার সাথে এত ভালো পরিবেশ, দারুণ লাগে, মনটা একবারে রিফ্রেশ হয়ে যায়। তারপর করে নিলাম একটু লাইট এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেচিং। এই দেখো হেঁটে চলে এসেছি, আর তারপর আমি গরম চাই, চুমুক দিই, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। সরি, খবরের কাগজ নিয়ে বসি না, তবে ফোন নিয়ে বসি। কিন্তু এখন চেষ্টা করছি সকালবেলার দিকে ফোনটা না দেখার, মানে নো স্ক্রিনিং টাইম হচ্ছে আমার সকালবেলা। তো সেই জন্য দেখো গরম চা নিয়েই চুমুক দিতে বসে পড়েছি। আর গরম চাটা কিন্তু ভালোই গরম, তাই জন্য আমি বেশি গরম চা খেতে পারি না বলে ভালো করে ফু দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে খাচ্ছি। আর এই গরম চায়ে চুমুক দিয়ে এনার্জি নিয়ে তারপরে আবার চলে যাব ওপরে আমি ঘর ঝাঁট দিতে আর ঘর মুছতে। হ্যাঁ, আমাদের বাড়িতে যে পিসি আছে, দীপা পিসি, আমাকে রোজই বলে যে কেন তুমি ঘর ঝাঁট দিচ্ছ, ঘর মুছছো, আমি তো আছি, আমি করে দিচ্ছি। কিন্তু আমি এটা এখন ঠিক করেছি, মানে আমি বললাম না তোমাদেরকে, আমি প্রচুর ইউটিউবে এইরকম ভিডিও দেখি যে কিভাবে অ্যাক্টিভ থাকা যায়। তো সেখানে বলছে কি বলতো, বেস্ট এক্সারসাইজ হচ্ছে ঘরের কাজ। যেমন আমরা সেগুলো নিজে না করে জিমে ভর্তি হচ্ছি, হ্যাঁ, সেগুলো নিজে না করে আমরা যোগায় ভর্তি হচ্ছি। আমরা যদি ঘরের কাজগুলো যতটা পারি নিজে করি, যেমন ঘর ঝাঁট দেওয়া, বসে বসে ঘর মোছা, এগুলো হচ্ছে বেস্ট এক্সারসাইজ। এর মতো এক্সারসাইজ হয় না। তো এগুলো করার আমরা চেষ্টা না করে জিম, যোগা এসব করছি। যোগার অবশ্যই বেনিফিট আছে, জিমেরও বেনিফিট আছে, কিন্তু ঘরের কাজ যদি আমরা এরমভাবে অ্যাক্টিভভাবে করতে পারি তাহলে এগুলোর কিন্তু দরকার নেই। তো সেই জন্য আমি চেষ্টা করি ঘরের কাজগুলো, মানে আমার রুমটা শুধুমাত্র আমি পারি, গোটা ঘরটা তো পারবো না, অনেক বড় ঘর, তো সেই সমস্ত ঘর করতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমার ছোট্ট ঘরটা আমি নিজে ঝাঁট দিই এবং মুছি। আসলে দীপা পিসি আমাদেরকে খুবই ভালোবাসে, তাই দীপা পিসি ভাবে হয়তো কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমি কি বলতো নিজের শরীরটাকে ঠিক রাখার জন্যই কিন্তু এগুলো করছি। মানে কেন বলো তো, মানে আমি তো পারি না হলে যে আগে যেমন থাকতাম আর কি, বসে শুয়ে থাকতে, কিন্তু নিজেকে অ্যাক্টিভ করার জন্য এবং নিজে যাতে সুস্থ থাকতে পারি, হেলথ ইজ ওয়েলথ, এটা কিন্তু অনেক দিন থেকেই প্রচলিত। আর সত্যিই তাই, নিজের শরীরের থেকে বড় সম্পদ হয় না, নিজের শরীরটাকে সবসময় নিজেকে ঠিক রাখতে হবে।
নিজে না চাইলে, নিজে ঠিক না রাখলে নিজের শরীরকে ঠিক রাখা খুব মুশকিল। তাই নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করো, এতে নিজের শরীরও ভালো থাকবে, নিজের মনও ভালো থাকবে। তো ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। তো চলো, ঘরটা ভালো করে মোছা হয়ে গেলেই আমি ব্রেকফাস্টটা তৈরি করতে নিচে যাব। তো চলো। তারপর চলে গেলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো দেখো, এই স্যান্ডউইচ মেকারে প্রথমে একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি, মানে বাটার দিয়ে ব্রাশ করে নিতে পারো তোমরা, বা বাটার একটু লাগিয়ে নিতে পারো চারদিকে। তো খুবই অল্প বাটার লাগাবে, যেহেতু আমরা ওয়েট লস জার্নিতে আছি, যতটুকু না লাগালে নয় ততটুকু বাটার লাগিয়ে নিয়ে তারপরে ব্রাউন ব্রেডের মধ্যে ব্রাউন ব্রেড বলতে আমি খাই হচ্ছে প্যারামাউন্টসের ব্রাউন ব্রেডটা, যেটা আমার খুবই ভালো লাগে, আর আমুলের বাটার, এই দুটোই ইউজ করি। তো আজকে আমি ব্রাউন ব্রেড করছি ব্রেকফাস্টে। তো এই দেখো, একটা চিজ কিউব আনা ছিল, তো আগের দিনও খেয়েছিলাম। তো আজকে ওই চিজটাকে কিছুটা গ্রেট করে নিয়ে ওই গ্রেট করা চিজটা ব্রাউন ব্রেডের মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে একটুখানি হচ্ছে তোমার ওই বিট নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, তারপর আরেকটা ব্রাউন ব্রেডও দিয়ে স্যান্ডউইচ মেকারের ভিতর ভরে দেবো, তারপর দুদিকটা ভালো করে সেঁকে নিলেই তৈরি আমাদের চিজ স্যান্ডউইচ। তো আজকে আমার ব্রেকফাস্টে ছিল চিজ স্যান্ডউইচ, তার সাথে স্যালাড, তার সাথে হচ্ছে একটা ডিম সিদ্ধ, আর তার সাথে 4টে খেজুর। তো এই দিয়ে আমি আজকে আমার ব্রেকফাস্টটা সারলাম। এই দেখো, খাওয়া শুরু করে দিয়েছি। আর চিন্তা করো না, খেলে একটা ডিম গোটা হবে না তো তুমি মোটা। ডিমে পেটটা অনেকক্ষণ ভর্তি ভর্তি থাকে, তো সেই জন্য খিদেটা কম পাই। তো এই ব্রেকফাস্টটা অনায়াসে খেতে পারো। এবার আমি যাব স্নানে। আর বন্ধুরা, একদিন যদি আমি সকাল থেকে রাত অবধি আমার ওয়েট লস জার্নির ব্লগ শেয়ার করতে যাই, তাহলে ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি কালকেই আসছি আবার নেক্সট পার্ট নিয়ে এই ব্লগটার। তো তোমরা যেন সবাই চোখ রেখো আমার চ্যানেল বং লেডি সানিতাতে, এবং আমার এই 30 দিনের প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখে তোমরাও ফলো আপ করার চেষ্টা করো, এবং ফলো আপ করে আমার সাথে নিজেদের ওয়েট লস জার্নি শুরু করে দাও আজ থেকে। তো বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।